उत्तरप्रदेश बिहार मध्यप्रदेश उड़ीसा प्रभृति डबल इंजिन तथा राम राजत्वेर सरकारेर अधीने चला बड़ो बड़ो राज्यगुलोते गोरक्षा नामे जे धरनेर गुंडामी चले आसছে तार प्रभाव कि एबार आमादेर प्रान्तिक राज्य त्रिपुरातेও एसे पड़ते शुरू करेছে। कारण गत बेश कयेक मास जाबत गबादी पशु रक्षार नामे राज्येर विभिन्न प्रान्ते गोरक्षा बाहिनीर तांडव तथा गुंडामीते पशु बाजारगुलो जेन भयंकर अवस्थार मध्य पड़ेছে, जार फलश्रुतिते पशु बाजारगुलोते जेमन गबादी पशुर क्रय विक्रय एक प्रकार बंध हये पड़ेছে, ठीक तेमনি ग्रामीण अर्थनीतिও भयाबह संकटेर मध्य पड़ेছে। জানা গেছে যে তথাকথিত গোরক্ষা বাহিনীর সদস্যরা রাজ্যের বিভিন্ন পশু বাজারগুলোতে সরাসরি হানা না দিলেও গবাদি পশু পরিবহন করার সময় গাড়ির চালক সহ ক্রেতা বিক্রেতাদের আটক করে মোটা অঙ্কের অর্থ দাবি করে। আর যদি ক্রেতা বিক্রেতাদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। গোরক্ষা বাহিনীর সদস্যদের দাবি মতো চাঁদা দিতে না পারলে তাদের গবাদি পশুগুলো এক প্রকার জোর জবরদস্তি করেই ছিনিয়ে নেওয়া হয়। प्रसंगत उल्लेख्य जे अमरपुर महकुमा और पार्श्ववर्ती करबुक महकुमाते परपर 3टी पशुर हाट रयेछे। इतिपूर्वे उक्त हाटगुलोते प्रचुर परिमाणे गबादी पशु सह विभिन्न पशु पाखिर क्रय विक्रय हलेও गत बेश कयेक मास जाबत उक्त बाजारगुलोते जेन व्यापकभावे पशुर संकट देखा दिएছে। कारण गबादी पशुर क्रय विक्रय करे परिवहन करे निये जाওয়ার समय उदयपुर महकुमार महारानी चौमनी एलाकाय तथाकथित गोरक्षक बाहिनी क्रेता विक्रेताদের धरे नानान रकम भावे हेनस्था करार पाशापाशि मोटा अंकेर अर्थ आदाय करे चलेছে বলে অভিযোগ। बुधवार छिलो अमरपुर महकुमार डालाक बाजारेर हाट बाजार। एदिन এই पशु हाटे मात्र 3टी गबादी पशु বিক্রয়ের জন্য আনা হলেও ক্রেতার অভাবে উক্ত গবাদি পশুগুলোর বেচা কেনা করা সম্ভব হয়নি। উল্লেখ করা প্রয়োজন যে গোরক্ষার নামে মায়া কান্না করে যে সকল রামভক্ত বাহিনী দিনের পর দিন তাণ্ডব চালিয়ে যাচ্ছেন তারা আদতেই কি গবাদি পশু রক্ষা করার জন্য এই সমস্ত সন্ডামি ভণ্ডামি করছেন নাকি এর পেছনে বিনা পরিশ্রমে মোটা অঙ্কের অর্থ রোজগারের বিষয়টি কাজ করে চলছে। গবাদি পশু রক্ষার জন্য তারা যদি এতটাই দরদি হয়ে থাকেন তাহলে প্রায় প্রতিদিন এই প্লাস্টিকের প্যাকেটে খেয়ে অনেক গবাদি পশুর মৃত্যু পথযাত্রী হলেও তাদের রক্ষায় গোরক্ষা বাহিনীর সদস্যরা এগিয়ে আসছে না কেন? কেনই বা অর্ধাহার অনাহার মৃত্যু পথযাত্রী গবাদি পশুগুলোর বাঁচার সুব্যবস্থা করছেন না? আর সবচেয়ে বড় কথা হলো এই গোরক্ষা বাহিনীর সদস্যরা নিজেরাই বা কয়টি গবাদি পশু প্রতিপালন করছেন? এদিকে এই গোরক্ষা বাহিনীর তাণ্ডবে গ্রামীণ অর্থনীতি ব্যাপকভাবে ভেঙে পড়তে শুরু করেছে। গ্রামীণ এলাকার বসবাসকারী নাগরিকদের হাতে একদিকে কাজ নেই, অপরদিকে নেই নগদ অর্থ। এমত অবস্থায় গ্রামীণ অর্থনৈতিক চক্রের মূল গবাদি পশু যদি ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যায় তাহলে গ্রামীণ এলাকার মানুষজন যে গবাদি পশু প্রতিপালন করতে ব্যাপকভাবে অনীহা প্রকাশ করবেন তা নিশ্চিত করেই বলা চলে। এমত অবস্থায় রাজ্য প্রশাসন যদি এই গোরক্ষা বাহিনীর তাণ্ডব রুখতে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে তা হলফ করেই বলা যায়। আমরা ত্রিপুরা রাজ্যে কৃষক সংখ্যা বেশি। কৃষকরা যখন গরু আমরা লালন পালন করি তাহলে আমরা এখানে একটা সরকারি অনুমোদিত বাজার আছে ডালাক বাজার। আমরা এখানে বিভিন্ন জায়গাতে গরু ব্যাপারী আইতো পাইকার আইতো আইলে আমরা এখানে গরুটা বিক্রি করতাম, তাহলে 2 টাকা বেশি বিক্রি করতে পারতাম। কিন্তু এখন দেখা যাইতেছে রাস্তাঘাটে ব্যাপারীরা লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণে ব্যাপারীরা আমরা ডালাক বাজারে আইতে পারে না, মানে আইয়ে না তারা। কারণ আইয়ে না গেলে তারা যখন গরুটা তারা হাতের থেকে জায়গা তখন তারা পুরোই লস। তাহলে আমরা যদি বাকিটা কি বেশি তার কাছে তাহলে তারা আমরা টাকাও দিতে পারে না, তো আমরা তো কৃষকরা এমনি মরছি আরো। তাহলে এই কারণে বাইরের ব্যাপারে আয় না কারণে আমরা এখানে বেচা বিক্রিটা একদম বন্ধ হয়ে রয়েছে। তো আমরা গরু আনি আবার বাড়ি ফিরে নেওয়া লাগতেছে। তাহলে আমার সমস্যার কারণে আমি বাজারে গরু আনছি কিন্তু গরুগুলা বিক্রি করতে পারতেছি না, আবার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমি এই সমস্যা কিভাবে কাটাবো? আমি যদি গৃহপালিত পশুটা ফাইলে আসে যায় আমার সমস্যার কারণে গরুটা বাজারে এনে বিক্রি করতে না পারলে আমার সমস্যা তো সমস্যাই রয়ে গেল। এই সমস্যাটা আমার সমাধান করা সম্ভব হইতো না। গরু পাললেও লাভ নাই আর আমরা তো ভবিষ্যতে আমরা গরু ফালতামও না। যেগুলো আছে এগুলো এখন কি করুম আমরা এইটার টেনশন নিয়ে আছি। যেগুলো বাড়িতে আমাদের গরু আছে কারো 8টা 10টা করে গরু আছে, এই গরুগুলো এখন কি করবো আমরা এটাই আমরা চিন্তা করে কুল ফাইতে পারছি না। যদি বাজারের এই অবস্থা হয় আমরা তো গরু বেচা বিক্রি করতেই পারতাম না। কৃষকরা বাজার চলে থাকে তলা ব্যাপারে ফাইয়া এরপরে তোমার ইয়াং জমাতিয়া যত পাহাড়ি মোসৌ ফালবাইলে নেবেন গরু স্কুল নিব স্কুল পরে রমাইলে মোসৌ ফালই মোসৌ পাইলে কিরিখা কম খেয়ে এই পয়সা যখন সরকার ফাইলা পুলিশ ফাইয়ারও দালাক বাজারে হামলা খাই ফেলা পুলিশ তোমার ওই ম্যাডাম ফাইনাই মুসুমা হয়ে দেখা ঠিক আছে ইয়াংমাইসা খাই কোন ম্যাডাম দাঁড় করানো চাকরির বেতন রই তোমার চোখ মিয়া এমএলএ বাইদু সালাইখা মহারানী
ओंखाय मा खायनाय जोंनि मुसुक दैयानो कसर खिबिसिनाय मा खायसिनाय बे पालमालियाबो महारानी बाहायनो थांगासिनो आरो से पार्टिफु माफु बथुं सैनायफु मा गुन्दादों का बाहायनोखा ओखे तला बेपारी फाइलिया तला बेपारी फाइयाखै जों मुसुक फालमालिया अर जों बाजार खै ताखायनाय नतुन बाजार फालमाया बरबग फालमाया दालाग बाजार फालमाया हाजार हाजार और 200 3 खान 200 300 खान और बैठक खेंबानि हमला खायफैनाय तुमा ओय आरो से पार्टी फाइला मैडम फाइला मा खाला मुसुक मा होइलायला नतुन बाजाराव गयसा मा होइखा और गयसा मा होइखा दाखा जों चलेनाय गोसोआनो कम বাজার থেকে গরু কিনে ব্যাপারীর থেকে আমরা গরু কিনি কিনা আমরা উদুপুরের ব্যাপারীর কাছে আমরা বাকি গরু বেচি বেচার পরে বাকি বকা বেশি লাগাঙ্গের ব্যাপারী হয়তো তখন তারা কোনো ব্যাপারী আগে না তো আমরা গরু বছর কিনে কি করবো কার কাছে বেচবো এরপরে মনে হয় অর্ধেক টাকা দেওয়া যায় অর্ধেক টাকা বাকি থাকে টাকা আর ফিরে আসে না তো আমরা গরু বছর কিনে কি করবো কোন এর লেগে কিন্তু বাজার তো আমরা বদ্ধ করার মতো ক্ষমতা নাই তো পঞ্চায়েতের বাজার তো ব্যাপারীরা আইয়ে না গরু বাছুর কিনে না এলাকা আমরা গরু বাছুর তো ঈদের সুখা আমার উদয়পুর যে একটা গন্ডগোল হয়েছে গন্ডগোল হওয়ার পরের থেকে বা আগরতলা গন্ডগোল হয়েছে গরু গাড়ির থেকে ধরে লিয়ে গেছে গা এলাকা তারা ব্যাপারীরা আইয়ে না আমরা গরু বাছুর বেচা কিনি করতে পারি না গরু বাছুর আমরা তারা থেকেও আমরা বাকি কিনি আমরা আবার বাকি বেশি বেচলেও আমরা টাকা পয়সা আইয়ে না তো আমরা কতই মার খামু মার খাওয়ার তো আর কোনো শেষ নাই এলাকা আমরা বেচা কিনি বদ্ধ করে দিই বাজারে বিক্রি করে ঠিক আছে কিন্তু বিক্রি করতে এখন তো ঈদের পর থেকে আমরা নানা সমস্যা আমরা গরু বিক্রি করলে আমরা গরু যখন দুইটা লইয়া জায়গা তখন আমরা গরুর বাকি দেওয়ান লাগে বাকি আমরা টাকা আমরা ফিরিয়ে পাই না তখন আমরাও মার খাই তারাও মার খাই আমরা এই লাঞ্চিত গরু তো ব্যবসায়িক হয়তো অন্তত নিজে 1-200 ব্যবসায়িক আইতো বাজারের মাল আবার লগে বেচা শেষ হয়ে যেত এখন তার এটা হইতেছে না আজকে সাইডে ফাইডে দেখা যাইতেছি সাধারণ কৃষকরাও মার খাইতেছে কৃষকরাও কোনো বেচা কিনি করতে পারতেছে না আজকে আমরাও লোকাল যারা আছি আমরাও মাল বাজারে উঠে এসে আমরাও বেচা বিক্রি করতে পারি বিশেষ করে মহারানীর অত্যাচারে আজকে আমার উপর কোনো ব্যবসায়িক আইয়ে না মহারানী পুলিশে ধরে আরেকদিক দিয়ে হলো মহারানী থেকে গরু RSS এর নাম দিয়া সেটা গরু ধরে লইয়া জায়গা নিয়ে সেটা গোশালা দিয়া দেয় গোশালা কোনে আছে গোশালা তো আগরতলা আছে মহরিপুর আমরা অমরপুরে এমন কোনো সমস্যা হয় না আমরা অমরপুরে এমন কোনো সমস্যা হয় না যে ব্যবসায়িকরা কোনো ইয়ে করে কিন্তু বেশিরভাগ হইল অমরপুর পাড়িয়া মহারানী যাই ফুসলেই আরম্ভ হয় আমরা ব্যবসায়িক না এলে আমরা কার কাছে বিক্রি করি ব্যবসায়িক আইতিব তো উদয়পুরের ব্যবসায়িক না উদয়পুর আয় না লাউগাঙ্গা আয় না তুলামুড়া আয় না তারপর গর্জি বাজারের বিশালগড় ওদিকে ব্যবসায়িকরা সবাই আইতো আজকেও কয়েকটা গরু উঠছে যেটা বেচা বিক্রি হয়েছে হ্যাঁ আনছি আচ্ছা বেচেনি বেচছি না কি রে ব্যাপারীরা আইয়ে না ও ব্যাপারী তো অনেক আছে আইছে তো ব্যাপারীরা কিনে না আর কি গরুকে বেচন লাগবোই বেতনটা লাগবো ওই তো মায়া ফুলা স্কুল ভর্তি দিন লাগিয়া এটা তো বেতন লাগবো কটা গরু আনছো তুমি মুসক মুখে মাছ ঠান্টো বলা হ্যাঁ ফালমালিয়া ব্যাপারী রক পাইয়া নিবাঙই ব্যাপারী রক পাইয়া বহুত বড় লামাও উদয়পুর কাজ সজাগ না ট্যাং হানিবাঙই ব্যাপারী রক পাইলিয়াং হাতা মাছ ঠান্টোই ফি ফালমাইয়া কাইসা ফালমাইয়া Falmalia lang matang na heta. Falmalia ang kaba, nawat lang matang na heta. নিজস্ব প্রতিনিধির রিপোর্ট অমর বার্তা।